রান্না করা কয়েক পিস মাংসের কামাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যার স্বাদ আপনি কখনোই বলবেন না, সারা জীবন মনে থাকবে। এত মজা হয় এই নাস্তাটা। রান্না করা কয়েক টুকরা মাংস দিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ লাগে। কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে আপনাকে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য, আর রেসিপিটাও জানতে চাইবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। দিচ্ছি স্বাদ মতো লবণ। তেল আর লবণ ময়দার মধ্যে দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেখে মিক্স করতে হবে, যেহেতু সবগুলো ময়দার সাথে মিশে যায় লবণ আর তেল। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিব আর পারফেক্টলি একটা আটা রেডি করে নেব। একটু সময় নিয়ে কিন্তু মেখে মিক্স করতে হবে। তো আমার তেলের পরিমাণটা কম হয়েছে দেখে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেলের পরিমাণ কম বুঝবেন বা হয়েছে পারফেক্টলি বুঝবেন কিভাবে, আপনি মুট করে দেখবেন। দেখলে যদি মুটের দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে। আর যদি ঝরা ঝরা হয় তাহলে কিন্তু আরও কিছুটা তেল দিয়ে দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে চামচের সাহায্যে মিশাতে সমস্যা হচ্ছে, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশালেই কিন্তু অনেক সুন্দর একটা আটা রেডি হবে। খুব সহজেই কিন্তু মিশিয়ে নেওয়া যায়, তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আপনার কাছে যেভাবে সুবিধা মনে হয় আপনি সেভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অল্প অল্প করে পানি দিচ্ছি, একসাথে বেশি দিব না। বেশি দিলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিচ্ছি আর পারফেক্টলি একটা আটা রেডি করতেছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আটাটা রেডি হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। যে 8 থেকে 10 টুকরা মাংস আমি রান্না করে পরে একটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম, উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই মাংস ফ্রিজগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে এখন হাত দিয়ে ঝুড়া করে নিচ্ছি, মানে টুকরা টুকরা ছেড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর নিচ্ছি কাঁচামরিচ কুচি, নিচ্ছি আলু কুচি। এক সাইড করে রেখে দিয়ে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলের পরিমাণ বেশি দিব না, আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি। তেল দিয়ে তেলের গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিয়ে দিব, এতে করে মাংসর পুরটা খেতে বেশি মজা হবে আর তো নাস্তাটাও খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচির মধ্যে কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেভাবে ঝাল খেতে চান বা যে যেভাবে ঝাল পছন্দ করেন। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তা আলুটা আপনারা যদি না দিতে চান, কেউ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এর পরিবর্তে পেঁয়াজের পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া। হাফ টিস্পুন থেকে একটু কমই দিয়েছি, মানে যতটুকু দরকার আর কি আলু আর পেঁয়াজের মধ্যে ততটুকুই দিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাংসের টুকরোর সাথে আমি কিছুটা মাংসের ঝোলও উঠিয়ে রেখেছি, তাই মাংসের জন্য আর কোনো ধরনের মশলা বা লবণ হলুদ কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি একটু ঝোল সহই তুলে রেখেছিলাম, মানে ঝোল সহই মাংসটা আমি রেখেছিলাম, যার কারণে আর অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন পড়ে নাই। তো আপনারাও এরকম ঝোল মাংসের টুকরার সাথে কিছুটা ঝোলও আপনারা উঠিয়ে রাখবেন, এতে করে আর কোনো মশলা অ্যাড করার দরকার পড়বে না। এখন মাংসগুলা যে জোর করে নিয়েছিলাম হাত দিয়ে, ওগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মানে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লো হিট থেকে একটু বাড়িয়ে রাখছি, বেশি হাই হিটে রাখবেন না, এতে করে পুড়ে যাবে।
এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আলুটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তা আমি এখন আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি, মানে অল্প একটু পানি দিচ্ছি। আপনারা যদি চান তাহলে পানিটা নাও দিতে পারেন, আর যদি চান তাহলে আমার মতো এরকম অল্প একটু দিতে পারেন। তা আমি পানি অল্প একটু দিয়ে আবারও পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। তো পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে প্রায়। তা আমি এখন স্বাদের মশলা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলা। এটা দেওয়ার কারণে স্বাদটা আরও বেশি হবে। তা আপনার বাসায় থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন, এমনিতেই অনেক মজা হয় এই মাংসের পুরটা। তো আমি ম্যাজিক মশলাটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাংসের পুরটা। রান্না করে আমি এখন রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করতেছি। এই যে এই মিশ্রণটা যখন আমি নাস্তার মধ্যে দিব কীভাবে দিই ওটা তো দেখেই নেবেন, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা কিন্তু অনেক মচমচা হয়, খেতে খেতে কিন্তু অনেক মজা হয়। তো অনেক মচমচা আর লেয়ার যুক্ত করতে চাইলে কিন্তু এই মিশ্রণটা অবশ্যই দিবেন। তা আমি মিশ্রণটা বানিয়ে নিয়ে আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি। আর যে এই আটাটা রেডি করেছিলাম নাস্তার জন্য, এই আটাটা আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি হাতের সাহায্যে। একটু সময় নিয়ে ভালো করে মথে আমি পিঁড়ির মধ্যে নিয়ে নিব। পিঁড়ির মধ্যে নিয়ে আমি আরও কিছুটা মথে নিব, আরও কিছুক্ষণ মথে নিব পিঁড়ির মধ্যে রেখে। মথে পরে আমি ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। তো আপনারাও এভাবে ভাগ করে নেবেন। একসাথে দুটো বানাতে চাইলে একটু পরিমাণে ভাগ বেশি নেবেন, আর একটা বানাতে চাইলে পরিমাণে একটু কম নেবেন। তা আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি ভাগ করে। রুটি বানিয়ে রুটির মধ্যে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও দিয়ে নিতে পারেন। তা আমি দিয়ে প্রতিটা ভাজার মধ্যে ভাজটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, আর প্রতিটা ভাজার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আসলে অনেক কিছু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো দেখেই বুঝে নিন। আমি এরকম করে সবগুলাই নাস্তা বানিয়ে নিব, আর এরকম ভাজ দিয়ে রেখে দিব রেস্টে কতক্ষণ। এতে করে ভালো করে সেট হবে, আর রুটি বানাতে অনেক সহজ হবে, আর নাস্তাটাও খেতে মজা হবে। আমি রুটি অল্প ব্যাটার নিয়ে ছোট সাইজেরও রুটি বানিয়েছি, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আবার বেশি ব্যাটার নিয়ে বড় সাইজের রুটিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় সাইজের রুটি বানিয়ে এভাবে একইভাবে এই মিশ্রণটা দিয়ে পরে ভাজ দিবেন, আর প্রতিটা ভাজের মধ্যেই কিন্তু আপনারা মিশ্রণটা দিয়ে নেবেন। ভাজটা আমরা যেভাবে বাসায় পরোটা বানিয়ে খাই ঠিক সেভাবেই কিন্তু হবে, অত একটা কঠিন না। আপনারা দেখিয়ে নিলেই কিন্তু বুঝতে পারবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমি এগুলো এভাবে ভাজ দিয়ে এভাবে সবগুলা বানিয়ে নিব, এক সাইডে রেখে দিব। সবগুলো বানানো নেওয়া হয়ে গেলে পরে নাস্তাটা বানিয়ে নিব। তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এক সাইডে রেখে সবগুলো একটা ডোরে মানে যে পরোটা সাইজ দিয়ে নিয়েছি একটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। দেখেন একটু রুটি বানাচ্ছি আমি লম্বা আকার করে, একটা সাইড দিয়েই বানিয়ে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু দুইটা বানিয়ে নেওয়া যাবে নাস্তা। তো এই নাস্তার নাম আপনারা কিন্তু সমোসা দিল, মানে বিফ সমোসা দিল, নামটা বিফ সমোসা দিল কিন্তু ভুল হবে না। তা আপনারা যে নামে দেন কিন্তু খেতে কিন্তু অসাধারণই লাগে। তো আমি একটা নাস্তা এভাবে সাইড করে কেটে, মানে রুটিটা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়ে পরে সাইড থেকে এভাবে কেটে 4 কোণা সাইজ করে পরে মাঝখানে পুর দিয়ে এক সাইড করে পুর মধ্যে দিয়ে আমি যে ব্যাটারটারে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম ওইগুলা সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টিয়ে সমোসা শেপ দিয়ে নিচ্ছি। দেখেন নাস্তাটা ঠিক দেখতে সমোসার মতোই লাগে। তা আমি আরেকটা ব্যাটারও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগে থেকে কাটবো না, আমি আগে পুরটা দিব, পুরটা দিয়ে পরে এক সাইড থেকে উঠিয়ে সমোসা বানিয়ে নিয়ে পরে সাইড থেকে কেটে নিব। এভাবে করে পারেন, আবার ওইভাবেও পারেন, যেভাবে আপনার সুবিধা মনে হয় ওইভাবে করে বানিয়ে নিতে পারেন। আর সাইডে যে আটাটা থাকবে ওটা আবার দলা করে আবার রুটি বানিয়ে ওইভাবে নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, কিছুটা নাস্তা বানিয়ে আমি চুলে একটা তেল বসিয়ে তেলের মধ্যে এখন ভেজে নেওয়ার পালা।
শেষ স্টেপে চলে আসছি। চুলার মধ্যে তেল দিয়ে, তেল যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। তা আমি তিনটায় একসাথে ভেজে নিচ্ছি, তিনটা করে। আপনারা যেভাবে সুবিধা হয়, মানে একটা, দুইটা, তিনটা বা আরও বেশি, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবেই কিন্তু ভেজে নিতে পারেন, অতগুলো করেই ভেজে নিতে পারেন। তা আমার তিনটা করে সুবিধা হচ্ছে দেখে তিনটা করে ভেজে নিচ্ছি। প্যানের মধ্যে তিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্তই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে করেই কিন্তু সবগুলা নাস্তায় আমি একইভাবে ভেজে নিব। তো আমি একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো আপনারা সেম ভেজের মধ্যে, মানে সেম প্রসেসে ভেজে নিতে পারবেন। তো দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর হয়েছে। প্রায় নাস্তাগুলো হয়ে গেছে, আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এখন পুরোপুরিভাবে হয়ে গেছে নাস্তাগুলো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। নেমে নেওয়ার পরে, চুলা থেকে নামানোর পরে এটা কিন্তু আরও একটু কালার চলে আসবে, আরও সুন্দর আকর্ষণীয় কালার চলে আসবে, আকর্ষণীয় কালার। তা আমি সেমভাবে সবগুলো বানিয়ে নিব। তো আপনাদেরকে আর দেখাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এক কামড় নিয়ে খেয়ে দেখেন কতটা সুন্দর, কতটা লেয়ার যুক্ত হয়েছে, আর হয়েছে অনেক মশমশা। দেখেন কত সুন্দর লেয়ার হয়েছে। তো কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, দেখে কত সুন্দর লাগছে, দেখতে মনে হচ্ছে যে সমসা। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।